নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার কাশ্মীর ভ্রমণের আরও একটি নতুন পর্বের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আগের পর্বের ভিডিওগুলোতে আপনারা আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন, তাই আজকে কাশ্মীরের পেহেলগাঁও যাওয়ার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। পেহেলগাঁওয়ে যাওয়ার পথে আমরা শ্রীনগরের এই ড্রাই ফ্রুটসের দোকানে এসেছিলাম, যেখানে প্রচুর ড্রাই ফ্রুটসের আইটেম থেকে শুরু করে স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল। আর আপনারা তো জানেনই যে কাশ্মীর ভ্যালি বিখ্যাত কেশর, আখরোট, পেস্তা, কাজু বাদাম এইসব বিভিন্ন প্রকার ড্রাই ফ্রুটসের জন্য। তাই এখানে ড্রাই ফ্রুটসগুলোও খুব ভালো, সস্তা এবং খুব সুন্দর কোয়ালিটিতে বিক্রি হয়। আমরা এখানে আখরোট দেখছিলাম আর দেখছিলাম এখানকার বিখ্যাত কেশর। এখানে 1 গ্রাম কেশরের দাম বলছিল প্রায় 300 টাকা। আর এইগুলো একদম অরিজিনাল বলে ওরা ক্লেম করছিল। সত্যি কেশরের কোয়ালিটি ভীষণ ভালো ছিল। আমরা টানা 3 দিন শ্রীনগরে থাকার পর সেখান থেকে সোনমার্গ, গুলমার্গ এবং শ্রীনগরের গোটা সাইট সিন দেখার পর আজ চলছি পেহেলগাঁওয়ের পথে। আর এই সময়, এই এপ্রিল মাসে গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে এরকম হলুদ সর্ষে ফুল চারিদিকে ছড়ানো থাকে, যেন মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে শ্রীনগরের রাস্তাঘাটগুলো। আর এর পরপরই আমরা পেহেলগাঁওতে ঢুকে পড়লাম। আর দেখুন, এখানে লেখা আছে ওয়েলকাম টু টাউন অফ স্প্রিং, অর্থাৎ বসন্তের শহর হচ্ছে এই পেহেলগাঁও। আর এখান থেকেই শুরু হচ্ছে শ্রী অমরনাথ যাত্রা। আর পেহেলগাঁওয়ে ঢোকার আগেই অনন্তনাগে আমরা দর্শন করলাম এরকমই একটি সূর্য মন্দির। পাহাড়ের কোলে অবস্থিত সূর্য মন্দিরের এই গোটা মন্দির চত্বরটাই ভীষণ সুন্দর আর অনেক বড় ছিল। আর গোটা মন্দির চত্বরটাকে ঘিরে রয়েছে গৌরীকুণ্ড। গৌরীকুণ্ডতে যে জলটা আপনারা দেখছেন সেটি দেখুন কত পরিষ্কার। কারণ স্থানীয় লোকজন বলছিল এটি অমরনাথেরই পাশের একটি ঝর্ণা থেকে আসা এই জলটাই এই গৌরীকুণ্ডে এসে মিশছে। আর এখানকার স্থানীয় লোকজন এই গৌরীকুণ্ডে যে জলটা আসে সেই জলই তারা পানীয় হিসাবে গ্রহণ করে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বহু স্থানীয় মানুষজন এখান থেকেই জল কলসিতে করে নিয়ে যাচ্ছে তাদের বাড়িতে পানীয় হিসাবে ব্যবহারের জন্য। আর গৌরীকুণ্ডের এখানে কত যে মাছ রয়েছে তা বলে শেষ করা যাবে না। পাহাড়ের কোলে অবস্থিত এই মন্দির চত্বরটাতে যখন আমরা পৌঁছালাম তখন প্রায় দুপুর হয়ে এসছে। আমরা এবার ওপরে উঠছি। আর এই ওপরটাও ছিল ভীষণ সুন্দর, সাজানো গোছানো। সূর্য মন্দির ছাড়াও ছিল বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি। আপনাদেরকে একে একে এই গোটা মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে এসে বেশ কিছু বাঙালির সাথেও দেখা হয়ে গেল। আর্মি হিসেবে যারা এই গোটা মন্দির চত্বরটিকে সুরক্ষিত রাখেন তাদের অনেকেই ছিল বাঙালি। কারোর বাড়ি জলপাইগুড়িতে, আবার কারোর বাড়ি ছিল আরামবাগে। আমরা সূর্য মন্দির দেখার পর গেলাম শিব মন্দিরে। শিব মন্দিরের এখানে শিব ঠাকুরকে প্রণাম করলাম। আর জানেন, এখানে এই গৌরীকুণ্ডে যে কত মাছ রয়েছে দেখুন। আর জলটা না কাঁচের মতো স্বচ্ছ। আমি গৌরীকুণ্ডের এই জল থেকে এখান থেকে জলও খেলাম। এটা কিন্তু পুরোপুরি ঝর্ণা থেকে আসছে। আর জলটা এত মিষ্টি ছিল বলে বোঝানো যাবে না। আমরা এরপর এই মন্দিরেরই পাশে একটি বাড়ির মধ্যে গেলাম। আর সেখানেই আমাদের দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। লাঞ্চ আমরা সাথেই ক্যারি করছিলাম, শুধু এখানে বসে আমরা খাবারটা খেয়ে নিলাম। এখানকার স্থানীয় লোকের বাড়িতেই ওরা আমাদেরকে আপ্যায়ন করে খাওয়ালো। এই যে আমাদের খাবার আমাদের সাথেই ছিল, শুধু এখানে আমরা পরিবেশন করে নিচ্ছিলাম। তারপর আমরা গেলাম এই আপেল বাগানে। আপেল বাগানে তখন সবে কুড়ি এসছে। আপেল হবে সেই অক্টোবর মাসে। আপেল গাছে ফুটে থাকা কুড়িগুলোকে দেখুন। গোটা পেহেলগাঁও জুড়েই যত দূর আমরা গেছি, পেহেলগাঁওতে পুরো আপেলের বাগানে ভর্তি।
এখানে প্রচুর আপেলের চাষ হয়, বিশেষত এই পেহেলগাঁও অঞ্চল জুড়ে। এখানে লাল আপেল যেগুলো আমরা খাই বা গ্রিন আপেলও চাষ হয়। কেমন আপেল? মিষ্টি, ভালো খেতে, একদম ফ্রেশ, একদম গোটা গোটা আপেল দিয়ে বানালো পুরো মেশিনের ভেতরে, শুধু আপেল, কোনো জল নেই, কিচ্ছু নেই। দারুণ। এপ্রিল মাস একদমই আপেল হওয়ার সিজন নয়, কিন্তু এদের স্টোর করে রাখা আপেলগুলো থেকেই আমাদেরকে আপেল জুস করে খাওয়ালো। আর দেখুন আমরা এবার ঢুকছি পেহেলগাঁওয়ের পথে। বিশ্বাস করবেন না, ওয়েদার থেকে শুরু করে পরিবেশ যেন অদ্ভুতভাবে বদলে যেতে থাকলো। শীত আরও বেশি বাড়তে শুরু করলো, আর প্রকৃতি আরও সুন্দর হয়ে আরও নতুন হয়ে আমাদের সামনে ধরা দিল। এই যে লেখা আছে ওয়েলকাম টু পেহেলগাঁও। আর পেহেলগাঁও এলেই যে নদীটা আমাদের সাথে সাথেই চলে সেটা হলো এই লিডার নদী। আমরা লিডার নদীর পাশ দিয়েই যেতে শুরু করলাম। এত অপূর্ব লিডার নদী, আর পাশের প্রকৃতি সেরকমই মনোরম, সেরকমই সুন্দর। এত বেশি ঠান্ডা ছিল, কাঁচটা খুলে আমরা ভিডিও করতে পারছিলাম না, ঠান্ডা বাতাসের যেন ঝলকা দিচ্ছিল। এরপরই আমরা আমাদের হোটেলে চলে এলাম, আর হোটেলের টপ ফ্লোরে আমরা এরকমই কাঠের ঘরে ছিলাম। দেখুন এখান থেকে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, সামনে লিডার নদীর ছলছল আওয়াজ, নদীর আওয়াজে কোনো কিছু শোনা যাচ্ছে না। আর ওই পাশে বরফ দিয়ে ঘেরা সাদা পাহাড়। লিডার নদীর পাশে থাকা বাংলোগুলো অপূর্ব সুন্দর ছিল। পেহেলগামের প্রকৃতিই যেন অন্যরকম, শ্রীনগরের থেকে অনেকটা আলাদা। আপনাদেরকে পরের দিন গোটা পেহেলগাম ঘুরে দেখাবো। কেমন লাগলো আমার আজকের ভিডিও তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে।